মুহূর্তে আমরা দিস্কিত মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি হান্ডার। এখান থেকে হান্ডার 8 কিলোমিটার। দিস্কিত মনাস্ট্রির মায়া কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হান্ডারের উদ্দেশ্যে। হান্ডার ওই নিচে ওদিকটাতে, ওই যে দূরে হান্ডার। তো উপর থেকে চারিদিকে দৃশ্য লাগছিল অসাধারণ সুন্দর। এবার নিচে আমরা যাচ্ছি, ওখানে স্যান্ড ডিউনস আছে। তো স্যান্ড ডিউনসে আমরা দুপুরবেলা যাব। তো আগে আমরা দেখবো হান্ডারে গিয়ে কোথায় থাকা যায়। আমাদের কোথাও থাকার জায়গা ফিক্স নেই, সবই আমরা স্পটে এসেই বুক করছি, কারণ আমরা নিজেরাও জানি না আমরা ওই দিনে কোথায় কোথায় গিয়ে পৌঁছবো। অনেকটা আমাদের গাড়ি কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ট্যুরটা সেট আপ করতে হচ্ছে আমাদের। যেমন আজকে অ্যাকচুয়ালি সিয়াচেন থেকে ফেরার কথা ছিল, তা কিন্তু হলো না, কারণ আমাদের গাড়ির টায়ারটা খারদুনা টপ ক্রস করার পরই পাংচার হয়ে গেল। রাস্তা তো মানে মাঝে মাঝে খুবই খারাপ, এই কারণে যে পুরো মেনটেন্যান্সের কাজ চলছে। সেই পাংচার সারাতে আবার আমাকে দিস্কিত মনাস্ট্রিতে পেলাম না, এই দিস্কিতে পেলাম না, আমাকে যেতে হলো আবার হান্ডারে। আমি সেই জায়গায় দেখাবো কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি আমরা পাংচারটা সারালাম। আমরা হান্ডারে গিয়ে লাঞ্চটা করবো। তো হান্ডারে গিয়ে আমরা একটা রুম খুঁজছি। তো হান্ডারে আমরা কোনো বাড়ি থাকিনি, তো এবারেই প্রথম হান্ডারে গিয়ে থাকবো। হান্ডারে যে স্যান্ড ডিউনস আছে, সেই স্যান্ড ডিউনসের কাছাকাছি কোনো হোমস্টে হোক বা কোনো গেস্ট হাউস হোক বা লজ হোক, আমরা খোঁজার চেষ্টা করবো। আমাদের এই দিস্কিত মনাস্ট্রির যে গেস্ট হাউস, এখানকার যে এনভায়রনমেন্ট দারুণ লাগে, সেই কারণে আমরা কিন্তু এখানে এসে নাইট স্টেটা করলাম। একই সঙ্গে গতকাল বিকেলবেলাতেই আমরা আমাদের গাড়ির টায়ারের পাংচারটা রিপেয়ার করে নিলাম। দিস্কিত মনাস্ট্রি রোড থেকে আমরা চলে এলাম দিস্কিত তুর্তুক হাইওয়েতে। এই রাস্তাটি চলে গেছে সোজা তুর্তুক পর্যন্ত। এই স্থান থেকে হান্ডারের স্যান্ড ডিউনস প্রায় 7 কিলোমিটারের মতো। দিস্কিত মনাস্ট্রির পাদদেশে এই হলো দিস্কিতের ছোট্ট শহর। এই শৈল শহরটিকে আমরা আস্তে আস্তে অতিক্রম করে চলে যাচ্ছি। এখানে কিন্তু অনেক গেস্ট হাউস বা থাকার জায়গা আছে। এই তুর্তুক হাইওয়ে দিয়ে যেতে যেতে চোখে পড়লো হান্ডারের বিখ্যাত স্যান্ড ডিউনস। এইরকম একটা হাই অল্টিটিউডে কোল্ড ডেজার্টের মধ্যে এত হিউজ পরিমাণ বালি কোথা থেকে এলো? সায়েন্টিফিক এভিডেন্স অনুযায়ী আজ থেকে প্রায় 5 কোটি বছর পূর্বে, অর্থাৎ সেনোজোয়িক যুগে, এই অঞ্চল জুড়ে ছিল বিস্তীর্ণ টেথিস সাগর। এরপর ইন্ডিয়ান প্লেট ক্রমশ উত্তর দিকে সরতে থাকে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে বিশাল একটা সংঘর্ষ হয়। এর ফলে সৃষ্টি হয় হিমালয় এবং কারাকোরাম অঞ্চল। একই সঙ্গে সৃষ্টি হয় এই ধরনের বিশাল ভ্যালি, যেখানে থেকে যায় সাগরের পাদদেশে থাকা বালির রাশি। এই ভ্যালির মধ্য দিয়ে বয়ে যাচ্ছে হিমবাহ পুষ্ট সায়ক এবং নুব্রা নদী। এই নদীগুলি তাদের প্লাবন ভূমিতে ক্রমশ জমা করে চলেছে বালি এবং পলি। এই ভ্যালির শুষ্ক জলবায়ু, তীব্র বাতাস বিভিন্ন স্থানে তৈরি করেছে ছোট বড় বালির টিলা। এই নুব্রা ভ্যালি দুই দিকেই পাহাড় থাকার কারণে বাতাসে উড়ে যাওয়া বালি এই এলাকাতেই সীমাবদ্ধ হয়ে পড়ে। এই রাস্তা দুদিকেই দেখুন বালির সব সূক্ষ্ম সূক্ষ্ম কণা, যেগুলো গঠিত হয়েছে বিভিন্ন ধরনের বায়ুর ক্ষয়কার্যের ফলে। ওই দেখুন মাইল পোস্টে লেখা আছে হান্ডার আর মাত্র 3 কিলোমিটার। এই হচ্ছে স্যান্ড ডিউনসের ভিউ পয়েন্ট, লেখাই আছে ভিউ পয়েন্ট স্যান্ড ডিউনস। তো চারিদিকে শুধু বালি আর বালি। তো আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর নুব্রা ভ্যালির এই যে বিখ্যাত স্যান্ড ডিউনস, এটা দেখার জন্যই তো সবাই আসে। তো এই হলো সেই স্যান্ড ডিউনস।
হান্ডারের স্যান্ড ডিউনস, পুরো এলাকাটা নোংরা ভ্যালির মধ্যেই পড়ছে। দারুণ দৃশ্য, অসাধারণ। এই দৃশ্য দেখার জন্যই টুরিস্টরা বারে বারেই ফিরে আসে। পুরো এলাকাটায় বালি, ভাবা যায়। একটু উঁচু থেকেই দেখতে পাচ্ছি হুন্ডার। আমরা চলে এলাম হুন্ডারে। ওই দেখুন লেখা আছে ওয়েলকাম টু হুন্ডার। এই হুন্ডারে ঢোকার মুখেই ডান দিকে কিন্তু আছে কার রিপেয়ারিং শপ। এখানে কিন্তু গাড়ি ছোটখাটো প্রবলেম হলে গাড়ি সারাতে পারেন। এর ঠিক পাশেই দেখুন ডান দিকে আছে টায়ার পাংচার রিপেয়ারিং শপ। গতকাল এখানে এসেই আমরা আমাদের গাড়ি টায়ার পাংচার সারিয়েছিলাম। এই দোকানটির নাম হলো RH ওয়ার্কশপ। এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে কপি করতে পারেন। আরও একটা সুবিধা আছে এদের, যদি আপনার গাড়ি অন্য কোথাও খারাপ হয় এরা কিন্তু মোবাইল সার্ভিস দেয়। আপনারা আগের ব্লগগুলোতেই দেখেছেন মাঝে মাঝে রাস্তার কন্ডিশন বেশ খারাপ, ছোট বড় পাথরের টুকরোর ধাক্কায় টায়ার পাংচার হতেই পারে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। এই ওয়ার্কশপে আমি কথা বলে জানলাম এই মোবাইল নাম্বারে ফোন করলে ওরা কিন্তু স্পটে গিয়ে কার রিপেয়ারিং করে আসে। হুন্ডারের বিখ্যাত হোয়াইট স্যান্ড ডিউনসে যাওয়ার জন্য আমরা এখান থেকেই ডান দিকে বেঁকে যাচ্ছি। স্যান্ড ডিউনসে ঢোকার মুখেই চোখে পড়বে এই ধরনের বিভিন্ন খাবার দোকান। সামনেই আর্মিদের ক্যাম্প খারদুংলা টেমার্স। এখান থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি হোয়াইট স্যান্ড ডিউনসের দিকে। আর দেখুন এই স্যান্ড ডিউনসের দিকে যাওয়ার পথেই বাম দিকেই চোখে পড়ছে বিভিন্ন ধরনের গেস্ট হাউস, হোমস্টে বা লজ। হুন্ডারের এই স্যান্ড ডিউনসের মধ্যে নাইট স্টে করতে চাইলে এই স্থানগুলো কিন্তু আইডিয়াল। এই রাস্তায় চলে গেছে সোজা হান্ডারের হোয়াইট স্যান্ড ডিউনসের দিকে। আর ওই ডান দিকে তুরতুক হাইওয়ে দিয়ে আমরা কিন্তু চলে এলাম এখানে। আমরা পৌঁছে গেলাম হুন্ডারের বিখ্যাত স্যান্ড ডিউনসে। নতুন ভাবে তৈরি হচ্ছে এই তরুণ, সেই তরুণের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম ওই স্যান্ড ডিউনসের দিকে। স্টোনচিপ পেছানো কাঁচা রাস্তা, তাই এখান দিয়ে চললাম আস্তে আস্তে। এই এলাকাটা কিন্তু অফরোডিং করতে হচ্ছে, এখানে কিন্তু পিচ দেওয়ার রাস্তা নেই, এই জন্য একটু নিচে নেমে যাচ্ছি। এই হলো বালির রাস্তা, আবার উঠতে হবে, বেশি দূর নেই কিন্তু এই রাস্তাটা। আবার এখানে উঠতে হবে, উঠতে হবে। একটু সেখানে না যাওয়া যেত, ওইখানটা উঠতে পারবে। আরে কোনো অসুবিধা নেই, এখানে আপনার টাকা দিনের বেলা পাওয়া যাবে। এখানে না, আমি এখানে জায়গাটা
9:20 আর আমরা পৌঁছে গেলাম নুব্রা ভ্যালির বিখ্যাত হান্ডারের স্যান্ড ডিউনসে। দারুণ এই জায়গা। আমাদের ভিজা গাড়িতেও এটা লাগিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। এই যে আমরা কিন্তু দীক্ষিতেই লাগালাম, ও মা নি পদ্মে হাং, ও মা নি পদ্মে হাং। তো সমস্ত ধরনের বিপদ থেকে আমাদের উদ্ধার করবে। বুদ্ধাং শরণাং গচ্ছামি। তো বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি এসে গেছে এখানে অলরেডি। আমরা যাচ্ছি স্যান্ড ডিউনসের মেন স্পটে। এই ওম পরে খাবে নাকি? আচ্ছা খেয়ে নাও। দো দিজে, দো দো দো, আমি হাফ তুমি হাফ। তো আমাদের ওম সেখানে চাউমিন খাচ্ছ তো না? ম্যাগি ম্যাগি তো আমাদের ওম সেখানে ম্যাগি খাওয়ার বায়না করেছে। আর এখন এদিকে কিছু কাজ হচ্ছে, আরো ভালোভাবে তৈরি করা আছে। কি কাজ হচ্ছে একবার দেখি। এই ধরনের একটা ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এই হলো সিয়ক রিভারের ঠান্ডা জল, নুব্রা ভ্যালিতে বয়ে যাচ্ছে। এটা কিন্তু সিয়ক রিভার, ঠিক আছে? তো মূল রিভারটা আরেকটু ওদিকে।